ولا يغزله ولا يحضره التقوى هنا ويشير إلى صدره 3 مرات بحسب مرض الشر أن يفر خوف المسلم كل على المسلم حرام رسول أكرم صلى الله عليه وسلم বলেছেন এক মুসলমান আরেক মুসলমানের ভাই এক মুসলমান আরেক মুসলমানের কি ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম তোমরা মুসলমান পরস্পর ভাই ভাই পরস্পর কোনো সমস্যা হলে তোমরা সংশোধন করে দাও ভাইয়ের মধ্যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া যেদিন থাকবে না ওই দিন যে 7 শ্রেণীর লোক সেখানে স্থান পাবে সেই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো যারা দুনিয়ার দুই ভাইয়ের মধ্যে কোনো বিভেদ হয়েছে ওই বিভেদ তিনি সুন্দরভাবে মিটমাট করে সমাধান করে উভয় জনের মধ্যে মহব্বত তৈরি করে দিয়েছে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে কিয়ামতের দিন স্থান করে দিবেন। আমাদের অভ্যাসে আমরা ভেদাল ভাবে দেখতে পাবো দুই পক্ষে দুই বেরুকে দুইভাবে দুই রকম শুনে আক্রোশ রাখে তখন মাঝখানে আমার টাঙ্গিটা পূরণ হয় আমার টাঙ্গিটা পূরণ হয় মুসলমান তো এই চরিত্র হবে না যত ভাবে পারে স্যাক্রিফাইস দিয়ে নিজেকে আমার দুই ভাইয়ের মধ্যে কি করবো মিটমাট করে দিবে এটা অনেক সব অনেক বেশি তো আল্লাহ বেশি খুশি হবে আশা দিবেন স্থান দিবে কিয়ামতের দিন আরশের নিচে আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান দিবে এই লোক বিনা পয়সা বিনা লাভে বিনা উজরতে বিনা প্রতিদানে কিচ্ছু না খেয়ে উৎকুচ না নিয়ে একদম সময় দিয়ে দুই ভাইয়ের মধ্যে কি করে দিয়েছে মীমাংসা করে দিয়েছে ফাসলিহু বাইনা আখাওয়াইকুম নবীজি বলেছেন এক মুসলমান আর এক মুসলমানকে এর উপর জুলুম করবে না এই কথা বলে নিজের পক্ষের দিকে ইশারা করেছেন তাকওয়া হাউনা তাকওয়া মানে আল্লাহ ভীতি হলো এই অন্তরের মধ্যে এই কথা 3 বার বললেন সালাসা মাররাতিন এবং হুজুর বলেছেন কোন মুসলমান নিজ ভাই অপর ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না ঘৃণা করবে না একজন মুসলমান আরেকজন মুসলমানদের সম্মান সম্পদ রক্ত সংরক্ত হারামুন ওয়াদামুহু ওয়া মালুহু ওয়া ইরদাহু তিনটা কথা বলেছে এক মুসলমান আরেক মুসলমানের রক্ত আরেক মুসলমানের সম্পদ আরেক মুসলমানের ইজ্জত কয়টা জিনিস কয়টা জিনিস এক মুসলমান আরেক মুসলমানের রক্ত সম্পদ সম্মান ইজ্জত একজন এক মুসলমান আরেক মুসলমানের জন্য এই তিনটাকে খর্ব করা হারাম তিনটাকে খর্ব করা কি কোন মুসলমান যদি কোনো অপরাধ করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি তাকে নিয়ে উপহাস করো না আসা তাকরাহু খায়রান আসা আন ইয়াকুনু খায়রান মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রান মিনহুম তুমি যাকে নিয়ে উপহাস করেছো হতে পারে সে কোনো না কোনো দিক থেকে ভালো কাজে তোমার থেকে অগ্রগামী আছে ওই ভালো কাজটার দিকে তাকিয়ে আর তাকে নিয়ে উপহাস করো না তাকে নিয়ে উপহাস ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন তার নাম বিক্রি করো না নাম বিক্রয় করে নাম বিক্রয় করে ব্যাংকাত্মক করে একজনের নাম মুসলমানের নাম কবিরা গুনাহ কি গুনাহ কবিরা গুনাহ ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান অত্যন্ত ঘৃণিত কাজ সূরা হুজুরাত আল্লাহ বলেছেন নাম বিক্রয় নাম ব্যাংকাত্মক করে প্রকাশ করা নাম বিক্রয় করা মানে তার নামটাকে পুরো বিকৃত করে দেওয়া হারাম কবিরা গুনাহ আস্তে আস্তে আমরা এই গুনাহটা করে ফেলি ভালো মানুষ দেখলে এটা সেটা ভুলে যাবে আছে কি এরকম আছে কি মাথায় চুল নাই এটা কি কারো হাতের জিনিস না আল্লাহ ওরা দেখলে হাতের দিকে তাকিয়ে একবার সাদে বাংলায় হয় না এই যে তাকে উপহাস করে এটা মারাত্মক অপরাধ কবিরা গুনাহ
একটা কবিরা গুনার জন্য 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে যদি মাফ না করে। এখন মাপটা চাইবেন কার কাছে? এই গুনার মাপটা কার কাছে চাইবেন? আপনি তো মসজিদে এসে আল্লাহর কাছে মাপ চাইছি, এটা তো আল্লাহর হক না, কার হক? বান্দার হক নষ্ট করেছি, তাকে উপহাস করেছি, তাকে ক্রিটিসাইজ করেছি, তাহলে তার কাছে মাপ চেয়ে নিতে হবে। কিয়ামতের দিন আল্লাহর হক আল্লাহ করুণা মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবেন না, বান্দা যদি মাফ। ইসলাম অত্যন্ত সাবলীল, সুন্দর, বিজ্ঞানসম্মত। মানব জাতি পারস্পরিক এই পৃথিবীতে সুন্দরভাবে ধারাবাহিকভাবে সুশৃঙ্খল সাথে যেন বসবাস করতে পারে, পরস্পরের ইজ্জত সম্মান রক্ষার্থে এই বিধানগুলো ইসলামে পুঙ্খানুপুঙ্খরূপে বর্ণনা করে দিয়েছেন। তাহলে মান, রক্ত, সম্পদ এবং ইজ্জত এক মুসলমান আরেক মুসলমানদেরকে খর্ব করা যাবে না। قال رسول الله صلى الله عليه وسلم من نقص عن مؤمن قربة من كرب الدنيا। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুমিন ব্যক্তি যদি কোন মুমিন ব্যক্তির পার্থিব কোন সংকট দূর করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই মুমিন ব্যক্তির সংকট আল্লাহ দূর করে দিবেন। ومن يسره على محسن يسره الله عليه في الدنيا والآخرة। কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির কোন দুঃখ কষ্ট অসহায়ত্ব দূর করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার আমলনামাটা হিসাবটা সহজ করে তাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। নবীজি আরো বলেছেন, ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোন মুমিন কোন মুসলমানের কোন দোষ যদি আরেক মুসলমান গোপন রাখে, কি রাখে? না উল্লেখ করে, গোপন রাখে, কি রাখে? গোপন রাখে, পাইছি রে, কেমন পাইছি রে, কেমন নাফসে আমারা রাখবে, কে কোন পর্যায়ে পড়ে যায় বলা, আল্লাহ যদি হেফাজত না করে। ঈসা আলাইহিস সালাম বলেছেন, ওয়া মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাম্মারাতুন বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। ঈসা আলাইহিস সালামকে যখন ফুল সজ্জায় সজ্জিত আকর্ষণীয় কামরার মধ্যে, যৌন উদ্দীপনামূলক কামরার মধ্যে আটকে রাখলেন, তার মনের মধ্যে যাতে ইস্তিহার তৈরি হয় খারাপ কাজের দিকে, আল্লাহ পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তিনি মাআযাল্লাহ, তিনি দোয়া করেছেন, আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, আর বলেছেন আল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ যদি হেফাজত করে তিনি হেফাজতকারী, আর হেফাজতকারী কে? আল্লাহ। ঈসা আলাইহিস সালাম নিজের কৃতিত্ব প্রকাশ করলেন না, তিনি বললেন ওয়া মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাম্মারাতুন বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। নফসে আমারে যেটা খারাপ কাজ করে মজা পায়, জেনা করে, ব্যভিচার করে মজা পায়, গালি দিয়ে মজা পায়, চুরি করে মজা পায়, মদ পান করে মজা পায়, ঘুষ খেয়ে মজা পায়, এটা নফসে আমারা বলে। ঈসা আলাইহিস সালাম বলেন ওই নফসে আমারা কেউ কন্ট্রোল করতে পারে না, আল্লাহ যদি নিজে কোন বান্দার প্রতি রহমত না করে। ইল্লা মা রাহিমা রাব্বি, আমার রব যদি আমার প্রতি অনুগ্রহ না করে, এই নফসে আমারা, এই নফসে আমারা আক্রমণ থেকে, ষড়যন্ত্র থেকে বাঁচার কোনো উপায় নাই। এজন্য কেউ যদি কোনো গুনাহ করে বসে, সেটা যদি জাগতিকভাবে গোটা জাতির কোনো ক্ষতি হয়, সেই ক্ষেত্রে তার বিচার, শাস্তি আমরা দাবি করব, ঠিক নাকি? কিন্তু আমার কোন মুসলমান যদি কোনো অপরাধ করে, সেটা যদি আমার কাছে হাতে গজে আমার কাছে একদম সরাসরি আমি সশরীরে প্রত্যক্ষদর্শী না থাকি, এটাকে আমি এভাবে কাদা মতো দেওয়ালে 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 লাগানোর কোনো অধিকার হারাম। এটা কি হারাম? আজকে আবার আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, কোনদিন আমি আবার এই পড়তে পড়ে যাই, আল্লাহ যেন হেফাজত করে বলি আমি, আল্লাহ বান্দার প্রতি অনেক করুণাশীল। উম্মতে মুহাম্মাদের উপর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে এই উম্মতদের অপরাধগুলো আল্লাহ গোপন রাখতেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাগ করে। এমনকি নিজে যদি কোনো অপরাধ করে বন্ধু বান্ধবের কাছে প্রকাশ করে, ফেরেশতারা খুব গুসা হয়, আল্লাহর আরশ থরথর করে কাঁপে। আল্লাহ কবে তোর গুনাহটা আমি গোপন করতে চাই
সাক্ষী বানিয়ে ফেলছো। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের প্রতি কতটুকু ihsan করেছে, আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেয় বলি আমিন। এইভাবে করে দেখুন একজন মুমিন আরেকজন মুমিনের প্রতি কতটুকু সহানুভূতিশীল, কতটুকু আন্তরিকতা এবং পরস্পর, যারা নাকি আমাদের অধীনস্থ আছে না, আমার গাড়ির ড্রাইভার, আমার দোকানের কর্মচারী, আমার ঘরের সহযোগিতা করে এরকম কাজ কারবার করে, এরকম লোক আছে না, তাদের পাশেও আমার থেকে অধিকার পাওয়া আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم هم أخذ لكم جعل الله تحت أيديكم فمن جعل الله وقاه تحت يده فليطعمه مما يأكل وليلبس مما يلبس ولا يكلف من العمل ما يغليه فإن كفه ما يغلبه। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ভাই ভাই, তোমরা সকলে ভাই ভাই। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তোমার অধীনস্থ করে দিয়েছেন, তুমি মনে করবা তোমার ভাইকে তোমার অধীনস্থ করে দিয়েছেন, অতএব তোমার অধীনস্থ যে আছে উচিত হবে তুমি যা খাও তাকে তা খাও, তুমি যা পরিধান করো তুমি তাকে তা পরিধান করাও। দিকে দামি কম্বলে শুয়ে রয়েছে, কাজের লোকের ফ্লোরের মধ্যে এখানে একটা গাড়ি শুয়ে আছে, এবং তারপরে পরিবারের সবাই মিলে ট্রেনে অথবা কোনো গাড়িতে করে যাচ্ছে, কোথাও যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, ওই কাজের লোকটারে এর উপরে ইঞ্জিনের উপরে পিছনে কোনোভাবে কোনো মতে তারা বসে আছে, চিৎসা তারপরে আছে। এরকম চরিত্র স্বভাব আছে না নাই মুসলমানের? আছে। দেখুন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খাদেম ছিলেন। কত বছর? বালক আনাস বালক হিসাবে, নাউজুবিল্লাহ, কোন সাহাবী দুষ্ট করা যাবে না, বরঞ্চ বালক হিসাবে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে খেদমত করেছে, একটু কি হুজুরি হতে পারে না? পারে। কিন্তু হযরত আনাস সাক্ষী দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 বছরে আমার সাথে একটা ভূসম্পর্ক করেন। সুবহানাল্লাহ। বিদায় হজের সময় নবীজিকে জানতে চেয়েছেন সাহাবায়ে কেরাম, একজন হিন্দুকে, একজন কর্মচারীকে কতবার ক্ষমা করা যায়? আল্লাহ নবী বলেছেন, ফি কুল্লি ইয়াউমিন 70 মাররাতান, একজন কর্মচারী যদি ভুল করে দিনের মধ্যে 70 বার পর্যন্ত ক্ষমা করা যায়। আর আমাদের গ্লাস একটা ভাঙলে গরম তেল ঢেলে দেই, কেমন গরম তেল ঢেলে দেই। কর্মচারীর সাথে খারাপ আচরণ, খারাপ ভাষা, আর হোটেলে গেলে তো উপায় নাই। হোটেলে মেচিয়ারদের সাথে আমরা একটু অর্ডার দিয়েছি, একটু লেট হইলে 14 উষ্ঠ উদ্ধার করি। আল্লাহ হেদায়েত করুন বলে আমি ধৈর্য, গত শুক্রবার ধৈর্যের ওয়াজ করেছিলাম, ধৈর্য। এবং এই যে সে মেচিয়ারগিরি করছে, যে হেল্পারি করছে, সে ড্রাইভিং করছে, সে আরেকজনের গরুর খাবার জোগাচ্ছে, এই কাজ হতে পারত আমাকেও আল্লাহ সেখানে সেটিং করতে পারতেন। এই জন্য তার সাথে ভালো আচরণ করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলমান তার প্রতি অত্যাচার করবে না। শুধু তাই নয়, কোন বৃদ্ধ যদি তার প্রতি যদি কোনো কাজ দেওয়া হয়, কাজ যদি বেশি, এমন কাজ দেওয়া যাবে না যেটা তার সাধ্যের বাইরে যদি কোনো কাজ হয়ে যায়, ওভার হয়ে যায়, মালিক যেন নিজে তার সাথে সহযোগিতা করে। হুজুর নিজে করেছেন, হুজুর নিজেও করেছেন। তারপরে এই শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিতে হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব চলে, শ্রমিকের ঘাম, শ্রমিকের টাকা বাকি রাখে, শ্রমিকের ঈদ নাই, শ্রমিকের কি পরিবার নাই, এগুলা করতে হবে। তো আজকে যে আলোচনার মূল বিষয় ছিল প্রতিবেশীর হক, আত্মীয়তার হক, পরস্পরের ইজ্জত সম্মানের প্রতি আঘাত না আনা। তাহলে আমরা ইন্নামুল মুমিনুনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জেরুজালেম যাচ্ছিলেন, তখন তিনি নিজে পাল্টাপাল্টি করে তিনি একবার ঘোড়ার লাগাম ধরেছেন, তারপরে তার ভৃত্য, তার সহকর্মী ঘোড়ার উপরে উঠেছেন, তিনি লাগাম ধরেছেন।
আমার তিনি উঠেছেন ঘোড়ার উপরে, ওই তার কর্মচারী ঘোড়ার লাগাম ধরেছে। যখন জেরুজালেম চলে আসলো তখন ইয়েটা যে ভাগটা পড়লো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রশি ধরলেন আর বৃদ্ধ থাকবে উপরে। তিনি বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, এখন তো আপনি এই দেশে আসছেন, লোকেরা তো চিনতে মনে করবে আমি কি ওমর, আপনি উপরে উঠেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমার নবীজির আদর্শ এটা না, তুমি যে যতক্ষণ পরিশ্রম করেছো ততক্ষণ তুমি বিশ্রাম, কোনো সমস্যা নেই। লোকেরা জিজ্ঞাসা করলো, আমি ওমর, আমি বলবো, সমস্যা নেই, এটাই ইসলামের আদর্শ। সুবহানাল্লাহ। এরকম যদি আমাদের হয়, আল্লাহ, আজকে প্রতিটা ডিপার্টমেন্টে আমাদের সমস্যা, প্রতিটা ডিপার্টমেন্টে আমাদের সমস্যা। ঊর্ধ্বতন কর্মকর্তা, তারপরে তার অধীনস্থ কর্মচারীদেরকে মানুষ মনে করে না, খতিব ইমামে মানুষ মনে করে, ইমাম মুয়াজ্জিনে মানুষ মনে করে না, তারপরে গাড়ি মালিক তার ড্রাইভারকে মানুষ মনে করে না। এরকম সব ক্ষেত্রে আমরা এভাবে বৈষম্য করে ফেলেছি, প্রমাণ করে ফেলেছি। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যার যার অবস্থা